প্রাচীন বেবিলনের সম্রাট রাজা নেবুচাদনেজার একবার স্বপ্নে দেখলেন তার অহংকার এবং ঈশ্বরের মহিমাকে অস্বীকার করার জন্যে মহান ঈশ্বর তাকে অভিসম্পাত করছেন। বলছেন, তোমাকে মানুষের সমাজ থেকে বিতাড়িত করা হবে। তুমি গরুর মতো ঘাস খাবে এবং পশুর সঙ্গে বাস করবে। ঈশ্বরের এই অভিশাপ সঙ্গে সঙ্গে নেবুচাদনেজারের উপর কার্যকর করা হলো। সে সমাজ থেকে বিতাড়িত হলো, গরুর মতো ঘাস খাওয়া শুরু করলো, তার দেহ আকাশের শিশিরে ভিজে গেল, তার চুলগুলো ঈগলের পালকের মতো বড় হয়ে গেল, তার নখগুলো পাখির মতো হতে শুরু করলো। এই ঘটনাটির বর্ণনা আছে বাইবেলের বুক অফ ড্যানিয়েল চ্যাপ্টার 4-এ। অনেকের কাছেই এই ঘটনাটি কেবলমাত্র একটা ধর্মীয় কাহিনী, কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী এই বিশেষ অবস্থাটিকে প্রাচীনতম মানসিক বৈকল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে, যার নামকরণ করা হয়েছে বোয়ান্থ্রপি। এটি একটি ডিলিউশনাল ডিসঅর্ডার। প্রাচীন বেবিলনের সম্রাট রাজা নেবুচাদনেজার একবার স্বপ্নে দেখলেন তার অহংকার এবং ঈশ্বরের মহিমাকে অস্বীকার করার জন্যে মহান ঈশ্বর তাকে অভিসম্পাত করছেন। বলছেন, তোমাকে মানুষের সমাজ থেকে বিতাড়িত করা হবে। তুমি গরুর মতো ঘাস খাবে এবং পশুর সঙ্গে বাস করবে। ঈশ্বরের এই অভিশাপ সঙ্গে সঙ্গে নেবুচাদনেজারের উপর কার্যকর করা হলো। সে সমাজ থেকে বিতাড়িত হলো, গরুর মতো ঘাস খাওয়া শুরু করলো, তার দেহ আকাশের শিশিরে ভিজে গেল, তার চুলগুলো ঈগলের পালকের মতো বড় হয়ে গেল, তার নখগুলো পাখির মতো হতে শুরু করলো। এই ঘটনাটির বর্ণনা আছে বাইবেলের বুক অফ ড্যানিয়েল চ্যাপ্টার 4-এ। অনেকের কাছেই এই ঘটনাটি কেবলমাত্র একটা ধর্মীয় কাহিনী, কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী এই বিশেষ অবস্থাটিকে প্রাচীনতম মানসিক বৈকল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে, যার নামকরণ করা হয়েছে বোয়ান্থ্রপি। এটি একটি ডিলিউশনাল ডিসঅর্ডার। প্রাচীন বেবিলনের সম্রাট রাজা নেবুচাদনেজার একবার স্বপ্নে দেখলেন তার অহংকার এবং ঈশ্বরের মহিমাকে অস্বীকার করার জন্যে মহান ঈশ্বর তাকে অভিসম্পাত করছেন। বলছেন, তোমাকে মানুষের সমাজ থেকে বিতাড়িত করা হবে। তুমি গরুর মতো ঘাস খাবে এবং পশুর সঙ্গে বাস করবে। ঈশ্বরের এই অভিশাপ সঙ্গে সঙ্গে নেবুচাদনেজারের উপর কার্যকর করা হলো। সে সমাজ থেকে বিতাড়িত হলো, গরুর মতো ঘাস খাওয়া শুরু করলো, তার দেহ আকাশের শিশিরে ভিজে গেল, তার চুলগুলো ঈগলের পালকের মতো বড় হয়ে গেল, তার নখগুলো পাখির মতো হতে শুরু করলো। এই ঘটনাটির বর্ণনা আছে বাইবেলের বুক অফ ড্যানিয়েল চ্যাপ্টার 4-এ। অনেকের কাছেই এই ঘটনাটি কেবলমাত্র একটা ধর্মীয় কাহিনী, কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী এই বিশেষ অবস্থাটিকে প্রাচীনতম মানসিক বৈকল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে, যার নামকরণ করা হয়েছে বোয়ান্থ্রপি। এটি একটি ডিলিউশনাল ডিসঅর্ডার।